আমরা আমাদের সঞ্জীবী শিশুদের ভালোভাবে পড়াশোনা করার জন্য বাপুজ স্কুলে পাঠানোর জন্য সুযোগ দেই এবং সুচিকিৎসার জন্য যে তারা যে ফার্স্ট এড দিশে প্রাথমিক চিকিৎসা করেই তাদেরকে ফিল্টার পানি থেকে বিশুদ্ধ পানি পান করাই, তাদের পারিবারিক সাহায্য করি, পারিবারিক কোনো অসুখ সুবিধা হলে তাদেরকে আর্থিক সহযোগিতা করি এবং তাদেরকে খেলাধুলা করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করি। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির বিভিন্ন দিক নির্দেশনার ফলে গ্যারেজ মালিকরা তাদের সহযোগিতার হাত আরও বেশি প্রসারিত করেছে এসব শিশুদের জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা উপলব্ধি করতে পারছি শিশু শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। আমরা সমিতির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটা ওয়ার্কশপে যেন শিশু শ্রমিক না নেয় এবং শিশু শ্রমিকদেরকে ঝুঁকিপূর্ণ কাজে যেন ব্যবহৃত না করে, আমরা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটা ওয়ার্কশপের নির্দেশ দেওয়া হয়েছে এবং যেসব ওয়ার্কশপে শিশু শ্রমিক নিয়োজিত আছেন তাদেরকে যেন টাইম সীমিত করে দেওয়া হয় এবং তাদেরকে সুন্দর পরিবেশে রাখা হয় এবং তাদেরকে যেন স্কুলে পাঠানো হয় লেখাপড়া করার জন্য, এইসব নির্দেশ আমরা সমিতির পক্ষ থেকে দিয়ে থাকি। সর্বোপরি যেটা আমরা সব ওয়ার্কশপকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের ওয়ার্কশপে শিশু শ্রম আছে তাদেরকে যেন তাদের সুবিধা থেকে যেন বঞ্চিত না করে এবং তাদের যেন চলার মতো যাতে পারিশ্রমিক যেন দেওয়া হয় সে ব্যাপারে আমরা সমিতির পক্ষ থেকে অলরেডি নির্দেশ প্রদান করিয়াছি। জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 বাস্তবায়নে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর বাইরে যেসব কর্মজীবী শিশুদেরকে কোনোভাবেই এসব ওয়ার্কশপের কাজ থেকে সরানো সম্ভব হচ্ছে না তাদের মালিকদেরকে বুঝিয়ে ওইসব ওয়ার্কশপের বেশি ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে কম ঝুঁকিপূর্ণ কাজে স্থানান্তর করছে ভাফুস্ট। পাশাপাশি মালিকদেরকে বুঝিয়ে ওয়ার্কশপের কর্ম উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করছে। শুধু কি তাই, ভাফুস্ট দিচ্ছে নানা রকম নিরাপত্তা সামগ্রী, আরও দিচ্ছে চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স। আমি অল্ডিংয়ের কাজ করি, অল্ডিংয়ের কাজের পাশাপাশি পড়ালেখা করি বাপুস বহুমুখী কেন্দ্রে। আমাদের কাজে চশমা হাত মোজা ছিল না, এখন বাপুস বহুমুখী কেন্দ্র থেকে চশমা হাত মোজা দিয়েছে, আমাদের কাজ করতে সুবিধা হয়। ভাফুস্টের সহযোগিতায় 10টি বহুমুখী কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা, বিনোদন ও শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এসব কর্মজীবী শিশুরা। ভালো আছো সবাই? আজকে আমাদের রুটিন প্রথম কোন ক্লাস? গণিত। তাহলে আজকে আমরা প্রথমে করব কি? গণিত। এই যে তাহলে এখন আমি প্রথমে লিখলাম 8। কত হলো? 78। এর সাথে আমরা যোগ করব 13। কত লিখলাম এখানে? 13। এটাকে আমরা কি করতেছি? যোগ। শরয়তে অসুখ বিসুখ, পানির অসুখ হয় কিসে? শরয়তে আর্সেনিকের মরণ বিষে, রসুইতে ইলিশ মুদের জাতীয় মাছ, জাটকা নিধন খারাপ কাজ। মোটর গ্যারেজ, লেদ এবং ওয়েল্ডিং ওয়ার্কশপে কর্মরত কর্মজীবী শিশুদের আমরা বিভিন্নভাবে সচেতন করে থাকি। তাদেরকে আমরা আমাদের ভাফুস্ট বহুমুখী কেন্দ্রে উপানুষ্ঠানে শিক্ষা দিয়ে থাকি। যাদের এখনও বয়স কম, স্কুলে যাওয়ার মতো বয়স রয়েছে, তাদের পিতামাতাকে বুঝিয়ে আমরা তাদেরকে বিভিন্ন স্কুলে ভর্তি করে দিই এবং তাদের যে পড়াটা স্কুল থেকে বাড়ি কাজ দেয় সেটা আমরা বহুমুখী কেন্দ্রে কমপ্লিট করে থাকি। এছাড়াও শিশুদের আগ্রহ বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম করছি। আর ওদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের একজন প্যারামেডিক ডক্টর রয়েছেন, যার মাধ্যমে আমরা ওদেরকে বিভিন্নভাবে চিকিৎসা প্রদান করে থাকি। এছাড়াও যাদের বয়স 15-এর ঊর্ধ্বে তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে ঝুঁকিবিহীন কাজে স্থানান্তরের উদ্দেশ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এইসব শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভাফুস্টের একজন নিজস্ব প্যারামেডিক চিকিৎসক রয়েছেন, যিনি 10টি বহুমুখী কেন্দ্রে গিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে তিনি এসব শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন। তাছাড়াও গণসচেতনতা তৈরির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি,
মানববন্ধন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। সুবিধা বঞ্চিত কর্মজীবী এই সব শিশুদের জন্য নানান রকম বিনোদনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। স্কুলে পড়তে যাব, এসো সবাই শপথ করো বাংলা ভাষা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায়। তাছাড়াও বিনোদনের জন্য তাদের চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র উৎসবে তাদের যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি তাদের দেওয়া হচ্ছে শীতের পোশাক সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। বাফুস্ট মনে করে, আমরা মূলত এই যাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে আমরা এই 10টি বহুমুখী কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করে থাকি। যারা একদমই লেখাপড়া জানে না তাদেরকে অন্তত তারা পড়তে এবং লিখতে পারে সেই ব্যাপারে আমরা কিন্তু প্রত্যেকেই উপযোগী করেছি। এই প্রেক্ষিতে আমরা আমাদের বই নামে বাফুস্ট একটা বই ডেভেলপ করেছে এবং যে বইটা পড়ে বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান লাভ করতে পারে এবং এটা সরু-সরা থেকে সব ধরনের বিষয়ই তারা এখানে জানতে পারে। তো যার ফলশ্রুতিতে এখন আমরা বলি যে আমরা যাদের সাথে কাজ করি তাদের মধ্যে কেউ আর নিরক্ষর নাই, তারা সবাই এখন পড়াশোনা করতে পারে, তারা টেলিফোন করতে পারে, মালিকদের হিসাব নিকাশ করতে পারে, নিজস্ব পরবর্তী সময়ে তাদের নিজস্ব কর্মসূচি বা কর্মজীবন শুরু করার জন্য তারা এখন উপযোগী। এবং তাছাড়াও আমরা ওই এলাকার যে আমরা যে কর্মক্ষেত্র আছে সেই এলাকার যে ওয়ার্কশপগুলো আছে সেইখানে তাদের অনুকূল কর্মপরিবেশের সৃষ্টির লক্ষ্যে আমরা মালিকদেরকে বিভিন্নভাবে অধিকার বিষয়, শিশুদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা নিরাপত্তামূলক সামগ্রী আমরা 810টি ফার্স্ট এইড বক্স বিতরণ করেছি, 500 সেট আমরা নিরাপত্তা সামগ্রী বিভিন্ন ওয়ার্কশপে আমরা দিয়েছি এবং যার দেখা দেখি তারা অন্যান্য মালিকগুলোও ওই সমস্ত নিরাপত্তা সামগ্রী ব্যবহার করছে, যার ফলে এখন আর আগের মতো কোনো প্রকার ঝুঁকি বা কোনো রকমের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে না এবং তারা খুব সুন্দরভাবে এখন কর্মস্থলে কাজ করতে পারছে এবং কর্মস্থলের পরিবেশও আগের চেয়ে অনেক গুণ উন্নত হয়েছে এবং মালিকরা এখন আমরা মালিকদের সহায়তায় যে কোড অফ কন্ডাক্ট তৈরি করেছি সেই কোড অফ কন্ডাক্টগুলো মালিকরা প্রতিটা মালিকই 2-1 হয়তো আংশিকভাবে মানেন না, তা না হলে প্রতিটা মালিকই এখন আমাদের কোড অফ কন্ডাক্ট মেনে চলেন। আর তাছাড়া এখন যে কোড অফ কন্ডাক্টের মানার ব্যাপারে যে তারা অভ্যস্ত হয়েছে, এখন ভবিষ্যতেও তার দেখা দেখি আশেপাশের যে এলাকার মালিকরাও আছে তারাও কিন্তু এই ব্যাপারগুলোতে সচেতন হয়েছে এবং তাদের কর্মজীবী শিশুদের নিরাপত্তা, তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, তারপরে তাদের যে নির্ধারিত মজুরি, তারপরে তাদের ছুটি, তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেয়া, এই সমস্ত সুযোগগুলো এখন তারা কর্মজীবী শিশুদেরকে দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমাদের পক্ষে আমার মনে হয় বহুলাংশেই, আমরা বলি 100% বলবো না, তবে বহুলাংশে আমরা সফল হতে পেরেছি। তাছাড়া এই বছর অর্থাৎ 2013 সালে একটা বিশেষ উদ্যোগের মাধ্যমে যারা দুস্থ শিশু তাদের কারিগরি প্রশিক্ষণের জন্য মানুষের জন্য ফাউন্ডেশন বিশেষভাবে অর্থায়ন করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে 471 জনের প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে।
শুধু তাই নয়, এইসব প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণও করা হয়েছে। এর ফলে তারা নতুনভাবে যেমন তাদের কর্মজীবন শুরু করতে পেরেছে, তেমনি তাদের ছোট ভাই বোনদের লেখাপড়াও নিশ্চিত করতে পেরেছে। আজকে এই ভাফুজ কর্মসূচির মাধ্যমে আমি ব্লক বোটিক ও স্ক্রিন প্রিন্ট কাজ শিখেছি। এখান থেকে বিভিন্ন উপকরণও পেয়েছি। আগে যেমনটি আমাদের পরিবারের উপর নির্ভর করে আমরা চলতাম, যে কখন টাকা দিবে সেই টাকার উপরেই আমরা চলবো, কিন্তু এখন সেটা না। আমি এখন নিজের যোগ্যতায় আমি নিজেই টাকা উপার্জন করতে পারবো এবং সেই টাকার মাধ্যমে আমার নিজের অর্থের বিনিময়ে আমি আমার ফ্যামিলিকে সহযোগিতা করতে পারি। ভাফুস্ট আপনাদের এই যে বিভিন্ন কর্মজীবী শিশুদেরকে নিয়ে যে প্রজেক্টটা শুরু করেছে এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এই প্রজেক্টটা আমাদের মানুষের জন্য ফাউন্ডেশনের মানে অনেক ভালো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট। শিশু অধিকার সনদে যেটা বলা হয়েছে যে সব শিশুকেই শিক্ষার সমান অধিকার দিতে হবে, কিন্তু আমাদের দেশের দারিদ্রতার কারণেই বলেন অথবা যে কারণে অনেক বাচ্চা যারা তোমরা হয়তো দেশের সময় স্কুলে থাকার কথা বা খেলার মাঠে খেলাধুলা করার কথা, সেখানে অনেক গ্যারেজে বা বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে কাজ করতে হয়। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক হলেও এটাই বাস্তবতা। সেখান থেকে ভাফুস্ট এই সমস্ত বাচ্চাদের জন্যে এই যে যেটাকে ঝুঁকিপূর্ণ কাজ বলে, গ্যারেজের কাজ অথবা বিভিন্ন লেদ মেশিনের কাজ, এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিয়ে এসে যে তাদেরকে যে একটা ঝুঁকিহীন কাজে নিয়ে যাচ্ছে, এটার জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আমরা মানুষের জন্য যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে যে সুশাসন, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করে থাকে এবং সেই সঙ্গে দারিদ্র যে একটা ব্যাপার আছে, দারিদ্র বিমোচন, এটা হচ্ছে এই অধিকার এবং সুশাসনের মধ্যে দিয়ে যদি তার দারিদ্র বিমোচন হয় সেটাকে আরও আমরা বেশি মূল্যায়ন করে থাকি। তো ভাফুজ যে কাজটা করছে, এই কাজটা আসলে আমাদের যে প্রজেক্টের লক্ষ্য এবং উদ্দেশ্য সেটার সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। আমরা আশা করব যে এই প্রজেক্টের মাধ্যমে বা এই সহায়তার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি সংখ্যক যারা এই সমস্ত হ্যাজার্ডাস কাজে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে সেখান থেকে ঝুঁকিহীন কাজে চলে যাবে। সেই সঙ্গে তাদের লেখাপড়া যদি নিশ্চিত করা যায় তাহলে তারা নিজেরাই, যেটা এখানে বলল, যে নিজেরাই তারা স্বাবলম্বী হতে পারবে এবং সেই সঙ্গে তার পরিবারকে সহায়তা করতে পারবে, যেটা আমাদের জন্য, দেশের জন্য খুবই দরকার। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই যারা যে সমস্ত গ্যারেজ মালিক যারা এই কাজের জন্য বিশেষভাবে সহযোগিতা করছে। তাদের ইচ্ছে করলে সহযোগিতা নাও করতে পারে, কিন্তু তারা কিন্তু তাদের কমিটমেন্ট থেকে বা তাদের আন্তরিকতা থেকে কিন্তু তারা এই কাজটা করছে। আমি একবার এক গ্যারেজ মালিকের সঙ্গে কথা বলেছিলাম এবং সে খুবই স্বতঃস্ফূর্তভাবে সে জানালো যে তারা এই যে কাজের জন্য যে আপনাদেরকে এমপিসি যেগুলো আছে সেগুলোকে তাদের টিচারদের যে স্যালারি দেওয়া হয় তার বেতন তারা অংশগ্রহণ করছে, তারা কন্ট্রিবিউট করে থাকে এবং এই কাজ তারা নিজেরাই করে থাকে। এটা না করলেও তাদের চলতো, কিন্তু তারা এই যে তাদের কমিটমেন্ট থেকে বা তাদের যে আন্তরিকতা থেকে এই কাজটা তারা করছে। এই জন্য এই ধন্যবাদটা আসলে গ্যারেজ মালিকদেরকে অবশ্যই দিতে হবে। আর সেই সঙ্গে ভাফুজ যে পুরো কাজটা কোঅর্ডিনেট করছে বা কাজটা সমন্বয় করতেছে, এই জন্য তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার ভাই গ্যারেজে কাজ করে, আমার মা চাকরি করে, তো আমাদের সংসার অনেক অভাব। তারপরে তাসলিমা আপা একদিন আমাদের বাসায় গিয়ে বললো যে তুমি বাফুজে যাও, বাফুজে আমাদের দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেখানে তাসলিমা আপার কথা শুনে আমি বাফুজে আসলাম, খিলগাঁও ওই জায়গায়। আসার পরে ম্যাডাম বললো যে তুমি শিখো। তারপরে এখানে আমি পুরো কাজ শিখছি। শেখার পরে এই যে আজকে আমাদের মেশিন দিছে, দেওয়ার পর আমি এইখানে মেশিনটা নিয়ে আমি বাসায় কাজ করবো এবং আমার অভাব দূর হবে সংসারের। আমার যে অভাব আছে, আমার ভাইয়ের স্কুলে পড়াতেও পারবো, খরচ দিতে পারবো, আমার মার সংসারে কিছু টাকাও আমি দিতে পারবো। এইখানে এসে আমার অনেক উপকার হয়েছে। এই সব কিছুর উপর ভিত্তি করে ভাফুস্ট মনে করে এই প্রকল্প যদি ভবিষ্যতে নাও থাকে, অন্ততপক্ষে এসব কর্মজীবী শিশুদের শিক্ষা কার্যক্রম অন্তত অব্যাহত থাকবে। একজন সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশু মনে করে, আমি লেখাপড়া করতে চাই, মানুষের মতো মানুষ হইতে চাই। ভবিষ্যতে আমি আর এই জাতীয় ঝুঁকিপূর্ণ কাজ করতে চাই না। ভাফুস্টের এই কর্মসূচির ফলে কর্মজীবী শিশুরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। লেখাপড়ার জন্য তারা নিয়মিত স্কুলে যায়, ভাফুস্ট বহুমুখী কেন্দ্রে আসে। তারা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমরা কি পারি না এই সব সুবিধাবঞ্চিত, অবহেলিত, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মজীবী শিশুদের হারানো শৈশব ও সোনালী ভবিষ্যৎ ফিরিয়ে দিতে? আসুন আমরা সবাই এসব অবহেলিত ও সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুদের পাশে আমাদের সহযোগিতার হাত বাড়াই।